আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আমি একটা আম বাগানে আসছি। এখন আম বাগানটা হলো রাঙ্গাবালী উপজেলা ছোট বাইজদা 1 নং ওয়ার্ড দাসকান্দা গ্রাম খনারবাড়ির দরজায় এই বাগানটা আমার নিজের। আমি বাহিরের কিছু আম জাত ক্রয় করছি, বাহিরের কিছু আম গাছ লাগাইছি, সেটার কিছু ফলন আসছে, এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি এখন এখন দেখেন কটুকু একটা গাছ, আমার বুকের সমানও না। এই এই গাছটা হইলো যে বুনাই কিং। দেখেন আম, দেখেন আলহামদুলিল্লাহ। এই এই আমটা, এটা বুনাই কিং, এটা 1.5 কেজি, 1.5 কেজি প্লাস। এইটা এই আমটা বুনাই কিং, এই একই গাছ, এটা 2 কেজি প্লাস। সরি, কি কই, 2 কেজি প্লাস, এটা 3 কেজির কাছাকাছি, 3 কেজির কাছাকাছি, মানে 3 কেজি হতেও পারে এই আমটা। দেখেন এই ছোট্ট একটা গাছে আম আছে কয়টা, 1 2 এই 3, একটা 4, একটা 5, এই একটা 6, এই আছে একটা 7, এই যে 7, এই একটু একটা ছোট্ট গাছে 7টা আম হয়েছে। এক একটা আম আপনার 1.5 কেজির নিচে নেই, 1.5 কেজির উপরে গেছে। খালি এই আমটা আছে হলো, এই আমটা আছে এক বোর্ডে 2টা আম, তো এই আমটা আছে হইলো আপনার আধা কেজির মতো। বাকি সব আমগুলো অনেক বড় বড়, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক ফলন দিছে, আল্লাহ পাক ফলন দিছে। কারণ আরেকটা আম দেখাবো, আরেকটা আম, এই যে এই আমটা হইলো, এই আমটা ডকমাই। এই আমটা আস্তে আস্তে যে সাদা আসতেছে, কারণ এটা এবছর আমের কালার, আবার কিছু মেয়াজাকি আম আছে সেগুলো কালার শুরুর থেকেই হয়, কিন্তু এবছর কালার অত নাই, গাঢ় হয় নাই। আমার মনে হয় এটা আবহাওয়ার কারণে, যত সম্ভব আবহাওয়া অনুকূলে নাই দেখেই মনে হয় যে কালারগুলো আসে নাই ঠিক মতো। এই দেখেন এটা এলো ডকমাই। আমগুলো এত সুস্বাদ, এত মিষ্টি, বলার বের। এই যে ডকমাই, যেটাকে আমরা বলি সাদা ডকমাই, এই হলো সেই সাদা ডকমাই। এই যে কয়েকটা আম আছে এই গাছটাও ছোট, আলহামদুলিল্লাহ। মানে এই বন্ধুরা, এর আগেও আমি একটা ভিডিও দিছিলাম। আমার এই এই গাছটা হইলো চ্যাংমাই। এই গাছটায় এর আগেও ভিডিওটাতে আমি দিছি। এই গাছটা হলো 5টা আম ধরছিল, 5টা আম। এখন আম আছে এই যে 2টো আম, এই 2টা আছে, তার মানে আর 3টা আম গেল কই, 3টা আম চোরে নিয়ে গেছে। এই গাছটা এবার নতুন ফলন আসছে। চোর কোন জায়গার জানেন? আমার ঘরের লগের চোর, আমার বাড়ির লগের চোর। এই চোর আম নিয়ে খায়, আমার হলুদাখালী স্কুল আছে, স্কুল মাঠে নিয়ে জাগরলিয়া খায়। তারা ইসা আবার আমাকে ফোন দিয়ে বলে, 1 নাম্বার। 2 নাম্বার হলো কোরালিয়া, আমার নানা বাড়ির একটা আছে, চরখলা আছে, ওই মাঠ, ওইখানে ঈদ একসময় ঈদ তৈরি করতে একজনে, সেই ঈদের বাড়ার হেরে বইয়া আম খায়, সেই খবরও আমার কাছে আসে। এটা হলো এবারের খবর, 25 সালের ঘটনা। 25 সালে আমার বাগানে ওই আম চুরি করে খাইতো। আর খাওয়ার পরে এই আমারে লোকেরা বলতো যে আমি শুনছি। এইবার যারা আমাকে বলছে তাদের কথাগুলো আমি রেকর্ডিং করে রাখছি। এখন এই চোরের কি করতে ইচ্ছা করে আপনারাই বলেন। এই যে দেখেন আমার এই গাছটার মধ্যে 4টে আম আছে, 4টা আম লেগে গেছে। এই যে 4টা আম লেগে গেছে এই চোরে, এই একই চোর। এই দেখেন বোর্ডগুলো পড়ে রয়েছে, 4টা আম নিয়ে গেছে। তাহলে এই চোরের কি করতে ইচ্ছা করে বলেন? আপনাদের কাছে আমি বললাম, কিন্তু এই চোর এরা যদি দইরা ঠ্যাং কাটতে দেয়, হাত কাটতে দেয়,
এর যদি চৌকুড়ি হেলাই তাহলে আমার কি কোনো অন্যায় হইবে? হইবে আমার অন্যায়? এই যে আমার আরো কিছু দেখাই। আমার গত বছর এই গাছে 2টা আম ছিল, দোনোটা আম চোরে নিয়ে গেছে। এবছর আসছিল 3টার একটা নিয়ে গেছে, বড়টাই নিয়ে গেছে, বড়টা নিয়ে গেছে। আর আসছিল 2টা। এই এই গাছের তো নেই না, এই গাছের তো নেই। এই গাছের 3টে আসছিল, 3টেই আছে। এই 4টে আছে, 4টেই। এই রকমের যদি চোরে জ্বালায়, বাড়ির লগের চোরইয়া, তাহলে এদেরকে কি করতে ইচ্ছা করে? এদেরকে দইরা আত্মা ভাঙ্গা চৌকুড়াই দিমু। আপনারা কি বলেন? আমি ব্যাপক টাকা আমার এই বাগানের ভিতরে আমি ইনভেস্ট করছি। আমি এই জাতগুলো বিদেশি জাত, এই চারাগুলো আমি কত দূরের থেকে আনছি একমাত্র আমি জানি। আমার কয় টাকা এখানে এই শ্রম দিছি আর কয় টাকা খরচ করছি, আমি তো কারোর পকেট মেরে আনি না, কারোর মাথায় বাড়ি দিয়ে আনি না। আমি ঢাকা শহরে আয় করি, ঢাকা শহরে আমি আয় করি তারপরে আমি এই বাগানটা করছি, আমার এই বাড়িটা করছি, বাড়ির মধ্যেই বাগান। তা তোরা এইরকমের আমার প্রতিবেশী যদি জ্বালাস, তাহলে দুঃখ কার কাছে বলবো বলেন? মানে আমার মাথাটা এমন খারাপ হয়ে গেছে। আমি সেই আম চোরে নাই দেখতে আমি এই ঢাকা শহরেতে আইছি চোরের বিচার করতে। এখন চোরের হাত পাও যদি ভাঙ্গা দেয়, আমার একদম নির্দিষ্ট প্রমাণ আছে। চোরের হাত পা ভাঙলে কি আমার কোনো অন্যায় হইবে? না আরে পুলিশে দিমু? আপনার কমেন্ট বক্সে জানাই দিয়েন। মানে আমার এমন দুঃখ লাগতেছে তা বলার বাইরে। আজকের জন্য ভিডিওটা এই তামাইতেই। সবাই ভালো থাকবেন। আমার গাল রাগ এই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলাম, কারণ আমি বুঝতেছি না যে আমার উপরে কেন ওই আমার যে প্রতিবেশী যারা আছে তারা বলতে পারবে না আমার দ্বারাই তাদের এক কিঞ্চি পরিমাণে ক্ষতি হয়েছে। যদি তারা বলতে পারে যে হ্যাঁ জাফর তুমি আমার ক্ষতি করছো, আমি নাকে খড় দিয়া এই এলাকা সাইডে ঢাকা শহর উঠবো। আবার কেউ বলতে পারবে না। আমি কারোর ক্ষতি করতে রাজি না, আমি কারোর 1 ইঞ্চি আত্মসাৎ করতে রাজি না। আমারটা তোরা কেন করবি? তাহলে জোর যার মুল্লুক তার, এইটাই। আমি কিন্তু ভালো থাকতে চাই, ভালো থাকতে দেবে না, অবস্থা খারাপ হয়ে যাবে।